মনিরুল ইসলাম পান্না ভাই পক্ষে ছিল, গোলাম মোল্লা রনি পক্ষে ছিল। এখন আপনাদের পক্ষে নাই কেন? তখন কিন্তু আপনারা আন্দোলনে সৎ ছিলেন। আপনারা সৎভাবে আন্দোলন করেছেন। এখন আপনারা সৎ নাই। এজন্য আপনাদের পাশে কিন্তু না। আপনাদের আ কারণ এটা সবগুলো ইউটিউবারই বলছে যে আপনার ২৪ কে ৭১ এর উপরে স্থান দিতে চাইলে আসলে মানে প্রগতিশীল মানুষ যারা তারা কিন্তু মানবে না। প্রতিক্রিয়াশীলরা মানবে। এখন প্রগতিশীল আর প্রতিক্রিয়াশীল তো বুঝেনি। প্রগতিশীল যারা সামনের দিকে দেশটা দেখে, প্রতিক্রিয়াশীল যারা দেশটাকে পিছনের দিকে নিয়ে যায়, যারা সা সা সামাজিক ব্যবস্থাটাকে পিছনের দিকে নিয়ে যায়, ডানপন্থী চিন্তাভাবনা, উগ্র চিন্তাভাবনা। তো প্রগতিশীলরা আসলে আপনাদেরকে কিন্তু আপনাদের পাশে ছিল। সেই প্রগতিশীল কিন্তু এখন আপনাদের পাশে নেই। আপনাদের পায়ের তলায় কিন্তু আস্তে, আস্তে মাটি সরে যাচ্ছে। আপনারা পালিয়েছেন না, সামনে পালাবেন আমি সে তর্কে যাব না। কিন্তু যদি এভাবে জনগণের বিপক্ষে যেতে থাকেন, মুক্তিযুদ্ধের বিপক্ষে এবং এই যে শুনছি রাফির অ্যাকাউন্টে এবং হাসনাত আব্দুল্লাহর কথা শুনছি যে সে নাকি প্রকাশনার ব্যবসা করে এবং তার প্রকাশনার এবং বই পড়ে কেউ বলছে প্রকাশনা এবং প্রাইভেট টিউশনি করায় এত টাকা কি? আমি জানি না তার টাকার উৎস বা টাকা কত। কিন্তু এরকম আওয়াজ তো উঠছে। আপনার ত্রাণের সময় ১১ না ১৩ কোটি টাকা আপনার ত্রাণ না দিয়ে ব্যাংকে রেখে দিলেন। পরে বললেন এটা অডিট হবে। তখনকার টাকা তখন এরকম যে কিছু কথা উঠছে, আপনাদের কারণেই তো এই কথাগুলো উঠছে। তো আপনারা এগুলোর জবাব দিন। আপনারা কিন্তু জবাব দিতে পারছেন না এবং সবকিছুর কিন্তু কণ্ঠ রোধ করে রেখেছেন। কণ্ঠ রোধ করে রাখলে আস্তে, আস্তে কিন্তু এটা মানে বাষ্প হয়ে মানে চিৎকার করে ফিনকি দিয়ে বের হতে চাইবে। যেমন আহমদ মোস্তফার একটা 'ওঙ্কার' নামে একটা বই ছিল। যারা পড়েছেন তারা জানেন যে এরকম আ মোটামুটি মুক্তিযুদ্ধ নিয়ে যে সে একটা সময় বোবা চিৎকার দিয়ে চিৎকার দিয়ে তার বোবা মেয়েটার কণ্ঠ দিয়ে স্বাধীনতার শব্দ উচ্চারণ হয়। তো এরকম বাঙালি জাতি কিন্তু আপনার গলা চেপে ধরছে। তো গলা চাপা ধরার মানে চেপে ধরার যে এটা বিস্ফোরণ কতটুকু সে কিন্তু আওয়ামী লীগ সরকার আপনারা আ দেখেছেন যে মোটামুটিভাবে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আপনাদের পাশে গিয়েছিল। জনগণের কিন্তু একটা বিস্ফোরণ ঘটেছে। আপনাদের এর চেয়ে বেশি বিস্ফোরণ যেমন ঘটবে না তা কেমনে বলব? যে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বললেন, আ নির্বাচিত নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে, সরকার যদি নিরপেক্ষ না হতে পারে। এই বিষয়ে অবশ্য গতকাল একটা এপিসোড করেছি। কিন্তু সেটা নিয়ে আবার কথা বলতে হয়। যে মির্জা ফখরুল খারাপ কি বলেছেন? এটা বলার পরে আপনারা ৩ জন উপদেষ্টা স্ট্যাটাস দিলেন।